আজকে আপনাদের দেখাবো কিভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট লিখতে হয়। যেমন ধরুন 2 স্কোয়ার a স্কোয়ার এরকম আমরা দেখতাম না, যে এর উপরে স্কোয়ার আসতে এর উপর হোল কিউ, তারপর হইতেছে লগ 10 এরকম থাকতো। এইরকম জিনিসটা ওয়েবসাইটে কিভাবে করে এবং কিসের মাধ্যমে করে সেইটা আজকে শিখবো আমরা। তো আমরা যদি কোনো কিছুর উপর ধরুন স্কোয়ার দিতে চাই, এর উপর স্কোয়ার দিতে চাই, আমরা এ লিখবো। এরপরে আর এটা লেখার জন্য একটা ট্যাগ আছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট যেটা ওইটা উপরে থাকে, আর সাবস্ক্রিপ্ট যেটা ওইটা নিচে থাকে। আর এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে, সুপারস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে SUP। এটা হলো সুপারস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ। তারপর মাঝখানে আমরা 2 দেই, এই 2টা এর উপরে চলে যাবে, মানে যে সংখ্যাটা আমরা উপরে দেবো সেইটা এই সুপারস্ক্রিপ্টের মাঝখানে রাখতে হবে, আর যেটার উপরে দেব সেইটা হলো সামনে রাখতে হবে। মানে এর উপরে দেবো এর সামনে, আর যেটা উপরে দেবো সেইটা হলো মাঝখানে রাখতে হবে। আমাদের যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ আছে সেই ট্যাগের মাঝখানে রাখতে হবে। এখন যদি আমরা সেভ দিয়ে ব্রাউজারটা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই দেখুন চলে আসছে। এই যে দেখছেন, এইটা হলো সুপারস্ক্রিপ্টের কাজ। এখন আমরা দেখব সাবস্ক্রিপ্টের কাজ। সাবস্ক্রিপ্ট মানে যে SUP আছে না, আমরা শুধু এটা কেটে বি করে দিব। এখন যদি আমরা সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখবো এই 2 নিচে চলে আসছে। এই দেখুন এর নিচে চলে আসছে। এইটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ। তো এগুলো খুবই ইজি, আমাদের শুধু ট্যাগগুলো মনে রাখতে হবে, কোন ট্যাগের কী কাজ জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তারপরে ধরুন লগ 10 আমরা যেভাবে করছি লগ 10। এখন যদি আমরা এইখানে যদি আমরা লগ লিখি, লগ, এখন এইখানে যদি আমরা 10 লিখি, 10 লেখে এখন সাবস্ক্রিপ্ট দিছি, তাহলে আমাদের সাবস্ক্রিপ্ট দিলে নিচে আর সুপারস্ক্রিপ্ট দিলে উপরে। সবসময় মনে রাখবেন সাব নিচে সুপার উপরে। আর সাব সুপার মনে রাখার জন্য আপনাদের একটা টিপস শিখিয়ে দিই, হয়তো আপনারা অনেক সময় কনফিউশনে পড়ে যাবেন সাব এবং সুপার কোনটা কীভাবে রাখুন। একটা কথা মনে রাখবেন, সুপার আমরা ছোটো সুপারম্যান ছবি দেখছেন না, সুপারম্যান উপর দিয়ে উড়ে, তো সেইটা মনে রাখবেন যে সুপারম্যান যেহেতু উপর দিয়ে উড়ে, সুপারস্ক্রিপ্ট তাহলে সুপারস্ক্রিপ্ট উপরে, এরকম একটা মনে রাখবেন। এটা মনে রাখার জন্য একটা টিপস। আপনি যে কোনো বিষয় যে কোনোভাবে মনে রাখতে পারেন, সমস্যা নাই। এখন যদি আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই দেখুন লগ 10 নিচে চলে আসছে এটা কিন্তু। এখন যদি আমরা এটা সুপারস্ক্রিপ্ট দিই, মানে সুপারম্যান দিই, তাহলে আমাদের এইখানে পি দিতে হবে, বির পরিবর্তে পি দিতে হবে। এখন আমরা রিফ্রেশ দিলে দেখুন লগ 10 উপরে চলে আসছে। এগুলো কিন্তু একদমই ইজি ব্যাপার, মানে আপনারা চাইলেও, যে কেউ চাইলে মানে 2-1বার প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। শুধু ট্যাগ মনে রাখবেন। আর আমার চ্যানেলে একটা ভিডিও আছে সব ট্যাগ নিয়ে, সেই ভিডিওটাও দেখতে পারেন। সেই ভিডিওটা দেখলে কতগুলো ট্যাগ আছে, ট্যাগগুলো মুখস্থ করলে আপনার ক্লাসগুলো করতে অনেকটা ইজি হবে। তারপর আমরা চাইলে দুইটাই করতে পারি। এখানে যদি ধরুন আমরা কোনো একটা লেখা আছে, যেমন ধরুন আমরা কোনো একটা প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফে আমরা লেখাটাই করব। একটা প্যারাগ্রাফের লেখা এরকম উপরে করে দিব। এখন ধরুন এই প্যারাগ্রাফ আছে, এখন আমরা এই প্যারাগ্রাফের উপর যে কোনো একটা লেখা লিখতে পারি। এখন ধরুন এই লেখাটা আছে যে উইল আছে, তো এই উইলের আগে আমরা কি করব, উইলের উপরে আমরা হয়তো আমরা কোনো একটা কিছু লিখে দেবো, হয়তো আর লিখে দেবো। অনেকে দেখা যায় আর লেখে, টিএম লেখে, ট্রেডমার্ক। তো আমরা এখানে ধরুন টিএম লিখে দেবো। তো টিএম লেখার জন্য উইলের পর টিএম লেখার জন্য ধরুন আমাদের এটা একটা ব্র্যান্ড, তো আমাদের এই ব্র্যান্ডের যে নাম আছে, এই নামের উপরে যে একটা ছোট্ট একটা ট্রেডমার্ক থাকে, সেটা আমরা কীভাবে লিখতে পারি, সেইটা লেখার জন্য আমাদের প্রথমে করতে হবে সুপারস্ক্রিপ্ট। এখন আমরা সেভ দেই, ব্রাউজারটা রিফ্রেশ করি, এই দেখুন আমাদের এটা আমরা যে উপরে টিএম দিচ্ছি না, সেইটা এখানে শো করছে। একটু ঝুম করলে বুঝতে পারবেন, এই যে এটা দেখছেন, এই যে এটা দেখছেন এরকম। তো অনেকগুলো লেখা, তো আপনাদেরকে একটু এই লেখাটা আবার একটু বোল্ড করে দেখাই। মানে আমাদের যে উইল লেখাটা আছে, এই লেখাটা একটু বোল্ড করলে আপনারা একটু ভালোভাবে দেখতে পারবেন। তো আমরা জানি বোল্ড করার জন্য বি ট্যাগ, তো আমরা যদি বোল্ড করি এখান থেকে আমরা বি ট্যাগ দিই, বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ দুইটাই যে কোনো একটা দিলেই হবে। এই দেখুন এখন কিন্তু বোল্ড হয়েছে। এখন বোল্ডের উপরে ওই দেখুন টিএম। এইভাবে আমরা সুপারস্ক্রিপ্ট দিতে পারি এবং সাবস্ক্রিপ্ট দিতে পারি।
আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলোর ব্যবহার জানলে আমরা ইজিভাবে দিতে পারবো। আপনারা ট্যাগগুলোর ব্যবহার আগে জানবেন, তারপরে আস্তে আস্তে 2-1টা টিউটোরিয়াল দেখবেন, আপনারা সব কিছু ইজিতেই জানতে পারবেন। ধরুন এইখানে আছে, আমি ধরুন এখানে একটা লাইন আছে, তো এই লাইনটা আমি কীভাবে ব্রেক দিব, তো এইসব লাইন ব্রেক দেওয়ার জন্য আমাদের বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। ধরুন আমি এই যে এখানে আছে, এখান থেকে আমি ছোটো ছোটো করে লাইন করবো, ছোটো ছোটো করে লাইন করার জন্য বিআর ট্যাগ, বিআর ট্যাগের ভিতর ফরওয়ার্ড স্ল্যাশ দিলেও চলে, না দিলেও চলে। তো এইখানে আমরা বিআর ট্যাগ যেখানে দেবো সেইখান থেকে একটা করে ব্রেক হবে। তো এইখানে আমরা আরেকটা দিই, এইখানে আরেকটা দিই, এই দেখুন আমাদের উপর থেকে কিন্তু এই যে ট্যাগ আস্তে আস্তে ব্রেক হয়ে গেছে। এই যে একটা লাইন ব্রেক হচ্ছে, এই যে একটা লাইন ব্রেক হচ্ছে। তো আপনাদের বোঝার জন্য একটু শর্ট করে দিই, এখন আরেকটু শর্ট করি। ধরুন এইখান থেকে ছোট করে দিই বিআর, এইখান থেকে আরেকটা দিই বিআর, এইখান থেকে একটা ব্রেক দেই বিআর। এখন আমরা সেভ দেই, এই দেখুন সবগুলো ছোট ছোট হয়ে গেছে, এই দেখুন ব্রেক হয়ে গেছে। মানে ব্রেক ট্যাগ দেওয়ার জন্য, মানে একটা লাইন থেকে আরেকটা লাইন আমরা যেরকম কম্পিউটারে কাজ করার সময় ইন্টার দিয়ে নিচে আসি, তো এইটা করার জন্য আমাদের বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। বিআর ট্যাগ দিলে লাইন ব্রেক ট্যাগ, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।